হোয়াট ইজ আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, অর্থাৎ কৃত্রিম বর্গীকরণ কাকে বলে। অর্থাৎ আমাদের এই আর্টিফিশিয়াল হচ্ছে আমরা কোনো প্রাকৃতিক বা মৌলিক বৈশিষ্ট্য প্রয়োগ করব না, আমাদের ইচ্ছে মতো আমরা যদি কোনো বৈশিষ্ট্য প্রয়োগ করে কোনো শ্রেণীবিভাগ বা বিভাজন করতে পারি তখনই তাকে বলা হয় আর্টিফিশিয়াল। তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি তাহলে এভাবে বলতে পারি, যদি কোনো বাহ্যিক বা কৃত্রিম বা ইচ্ছে মতো পছন্দ করা বৈশিষ্ট্য অনুসারে বস্তুসমূহকে বিভাজন বা বর্গীকরণ করা হয় তবে তাকে কৃত্রিম বর্গীকরণ বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন বলা হয়। তাহলে এখানেও আমি একটা উদাহরণ ব্যবহার করতে পারি, উদাহরণের সাহায্যে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বলতে পারি পুস্তক বা বই, পুস্তকে যদি আকার অনুসারে বিভাজন বা বর্গীকরণ করা হয়, যেন আমরা গ্রন্থাগারে আমরা ছোট বই দেখতে পাই, মোটা বই দেখতে পাই, দৈর্ঘ্য প্রস্থ মানে আয়তক্ষেত্রের মতো বই দেখতে পাই, বর্গক্ষেত্রের মতো বই দেখতে পাই। তাহলে এই আকার অনুযায়ী আমরা যদি গ্রন্থাগারে বইগুলোকে পেজ নাম্বার অনুযায়ী ভলিউম মানে কতটা মোটা কতটা সরু পাতলা এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি বা বিভাজন করি তাহলে সেটা একটা বিভাগ আলাদা আলাদা হয়ে যাবে। কেন সেটাও তো একটা বিভাগ, যে ছোট বড় লম্বা চওড়া মোটা পাতলা এইভাবে আমরা বইয়ের বিভাজন বা ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে এই ধরনের যে আকারগত যে বিভাজন, এই আকারগত বিভাজনটা আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো করলাম, যে এটা কিন্তু কোনো বৈশিষ্ট্য বা প্রাকৃতিক বা মৌলিক কোনো বৈশিষ্ট্যের ধার ধারলাম না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা বিভাজন তৈরি হলো, অর্থাৎ ক্লাসিফিকেশন হলো। কিন্তু সেটা আমাদের যে আমরা যে দুটো ক্লাসিফিকেশন দুটো ভাগ করেছি, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল পর্যায়ে পড়বে। অর্থাৎ পুস্তকে যদি আকার অনুসারে বিভাজন বা বর্গীকরণ করা হয় তবে এই বর্গীকরণকে বলা হয় কৃত্রিম বর্গীকরণ, কারণ সাইজ বা আকার একটি কৃত্রিম বৈশিষ্ট্য, এটা কোনো প্রাকৃতিক বা মৌলিক বৈশিষ্ট্য নয়। থ্যাংক ইউ।